করতেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাকে ইউর ফখরুস্তান দাখিল মাদার সুপার অস্বীকার করে ফেসবুকে একটা পোস্ট দেয়। পরবর্তীতে আমরা তার এই বিষয়ে জানতে গেলে আমাদের নামে সে চাঁদাবাজির অভিযোগ করে। চাঁদাবাজির অভিযোগটা মিথ্যা, সে প্রমাণ করতে পারে নাই। তৎপরই আমরা আমাদের সংগঠন এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকের এই মানববন্ধন করতেছি। ওনাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ সে না করে, গণঅভ্যুত্থানের মাধ্যমে হাসিনাকে যেভাবে পদত্যাগ করানো হয়েছে, আমরা সেইভাবে আরেকটা অভ্যুত্থান তৈরি করে তাকে আমরা পদত্যাগ করাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। স্যারের প্রতি অভিযোগ আনা হয়েছে মিথ্যা, এইসব কিছু আমাদের স্যারের প্রতি সব মিথ্যা হয়েছে। চক্রান্ত করতেছে যেন আমাদের স্যার চলে যায় এবং কি নতুন টিচার যাতে আমাদের মাদ্রাসাটা আরো হয়ে যায়। এটা তো একটা ধর্ম প্রতিষ্ঠান, এখানে তো ইসলাম ধর্মেরই। আমরা কি বিএনপি যেই করো আর আওয়ামী লীগ সেটা দিয়ে তো আমরা দেখবো না। আমরা ছাত্রছাত্রী আমাদের স্যার চাই। আমাদের যদি স্যারের প্রতি অভিযোগ থাকে আমরা সেটা বলবো, ওরা কেন বলবে? বাইরের লোক এখানে আসবে কেন? কথা বলতেছে এবং কি আওয়ামী লীগের দালালি করতেছে। তারপর আমরা তাকে বললাম যে এই পোস্টটা আপনি ডিলিট করে দেন, এটা তো মনে করলেন যে বর্তমান অবস্থা খুব খারাপ। তারপর সে ডিলিট করে নাই, করতে চায় নাই এবং কি আমাদেরকেও আবার অন্য অনেক কিছুই তালবাহানা দেখাইতেছে। মনে দেখানোর পরে একসময় আমরা বললাম, একটু রাগান্বিত হয়ে বললাম, ঠিক আছে আপনি যদি ডিলিট করে দেন এটা আপনার জন্য একটু ভালো হবে। তারপর আমরা ওইখান থেকে মাদ্রাসা থেকে চলে আসি। প্রায় 2 দিন পর তিনি সিফাত ও শ্রমিক দলের সদস্য খুরশেদের নামে একটি লিখিত অভিযোগ দিয়ে আসে থানায় এবং সেনাবাহিনী ক্যাম্পে। তো সেখানে নকলা উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিল এবং ওসি সাহেব ছিলেন, নকলা সেনাবাহিনীর ক্যাম্পের লোকজন ছিল। সেখানে সে যে অভিযোগটি দিয়েছিল মিথ্যা, চাঁদাবাজি, মানে তার কাছ থেকে চাঁদা চাওয়া হয়েছে। এই চাঁদা সে মনে করলেন যে প্রমাণ করতে পারে নাই।